আসসালামু আলাইকুম। অনেক সময় আমাদের বিকাশে স্টেটমেন্ট প্রয়োজন হয়, কারণ বিভিন্ন সময় বিভিন্ন কাজের ক্ষেত্রে কিন্তু আমাদের স্টেটমেন্টটা প্রয়োজন হয়। কিন্তু আমরা পূর্ণাঙ্গ স্টেটমেন্টটা দিতে পারি না, বা কীভাবে স্টেটমেন্ট ডাউনলোড করতে হয় সেটাও জানি না। তো আজকে ভিডিওতে আমরা জানার চেষ্টা করব কীভাবে স্টেটমেন্ট ডাউনলোড করবেন এবং পূর্ণাঙ্গ স্টেটমেন্টটা ডাউনলোড করতে পারবেন খুব সহজে আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে। আপনার স্টেটমেন্ট পাওয়ার জন্য অবশ্যই আপনার ফোন থেকে বিকাশ অ্যাপ্লিকেশনে যেতে হবে এবং সেখান থেকেই কিন্তু পূর্ণাঙ্গ স্টেটমেন্টটা আপনি ডাউনলোড করতে পারবেন। তো আমি এখান থেকে আমার বিকাশ অ্যাপ্লিকেশনে গেলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন যে পাখির মতো যে অপশনটা আছে সেখানে যাব, এরপর স্টেটমেন্ট আছে সেখানে যাব। এরপর দেখেন স্টেটমেন্ট রিকোয়েস্ট সমূহ এখানে যেতে হবে এবং নিচেও কিছু স্টেটমেন্ট আছে যেগুলো আমরা রিসেন্টলি করেছি, সেগুলো সেখানে থাকবে। এবং পূর্ণাঙ্গটা পেতে গেলে আমাদেরকে অবশ্যই স্টেটমেন্ট রিকোয়েস্ট সমূহ এখানে যেতে হবে। তো এখান থেকে আমি যদি এখানে ক্লিক করে দেই তাহলে দেখতে পারবেন আমাদের সামনে নতুন একটি পেজ ওপেন হবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখান থেকে রিকোয়েস্ট স্টেটমেন্ট সমূহতে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমার এখানে কোনো ধরনের স্টেটমেন্ট নাই বা আমি ডাউনলোড করিনি। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন নতুন স্টেটমেন্টে ক্লিক করলে এখান থেকে সংক্ষিপ্ত স্টেটমেন্ট এবং বিস্তারিত স্টেটমেন্ট। তো আমি এখান থেকে বিস্তারিত যাওয়ার পর দেখতে পাচ্ছেন কনফার্ম করুন, বা আমাদের স্টেটমেন্টের জন্য কনফার্ম করতে বলছে যে আমরা কত দিনেরটা, 30 দিনেরটা নিব, 180 দিনেরটা নিব, কিংবা আমাদের নির্দিষ্ট একটা ডেটের লাগবে সেটা নিব। এখান থেকে সিলেক্ট করার পর এখান থেকে কনফার্ম করুন এখানে ক্লিক করতে হবে। কনফার্ম করুনে ক্লিক করলেই কিন্তু আমাদের স্টেটমেন্টটা ডাউনলোড হবে। তো আমারটা সাথে সাথে ডাউনলোড হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নোটিফিকেশন আসছে বিকাশ থেকে যে আমার স্টেটমেন্টটা ডাউনলোড হয়েছে। উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নোটিফিকেশন আসছে। অনেক ক্ষেত্রে অনেকের নাকি দেরি হয়, সেটা আমি বলতে পারি না, কিন্তু আমারটা 2-1 সেকেন্ডের ভিতরেও এসেছে। অনেকেই বলেছে যে তাদেরটা 1 দিন 2 দিন পর্যন্ত সময় লাগে, 1 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত সময় লাগে, সেটা আমি জানি না, কিন্তু আমারটা আমি সাথে সাথে পেয়েছি, কয়েক সেকেন্ডের ভিতরেই কিন্তু পূর্ণাঙ্গ স্টেটমেন্টটা আমি পেয়েছি। তো এখান থেকে দেখতেই পাচ্ছেন আমাদের স্টেটমেন্টটা কমপ্লিট হয়েছে। এখান থেকে আবার হোমে ফিরে যান, এখান থেকে গেলেই হবে, বা উপরে যেই নোটিফিকেশনটা আছে সেটাতে আমাদের ক্লিক যদি করি তাহলে বুঝতে পারবেন। তো দেখেন এখানে ডাউনলোড করুন আছে, এখান থেকে গেলেও হবে। তো আমি উপর থেকে গেলাম, যাওয়ার পর দেখতেই পাচ্ছেন এখানে ওপেন পিডিএফ, এখান থেকে পিডিএফ ফাইলে থাকবে, কন্টিনিউ দেবো। কন্টিনিউ দেওয়ার পর আপনার কোন ব্রাউজার থেকে ওপেন করবেন সেটা সিলেক্ট করতে হবে। তো ব্রাউজারটা সিলেক্ট করার পর এখানে একটা পাসওয়ার্ড হবে, পাসওয়ার্ডটা দেবেন আপনি আপনার ফোন নাম্বার, অর্থাৎ আপনার যেই ফোন নাম্বার দিয়ে বিকাশটা করা সেই পাসওয়ার্ডটা দিয়েই কিন্তু এখানে লগ ইন করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি পাসওয়ার্ডটা দিলাম। এরপর দেখতে পাচ্ছেন কিন্তু এখানে সকল স্টেটমেন্ট এবং সকল কিছু কিন্তু এখানে শো করছে। তো এইভাবে চাইলে কিন্তু আমরা খুব সহজে আমাদের স্টেটমেন্টগুলো চেক করতে পারি, এবং আমরা এটা 180 কিংবা নির্দিষ্ট ডেটের পর্যন্ত স্টেটমেন্ট সকল কিছু সকল তথ্য সহ কিন্তু আমরা স্টেটমেন্টটা পেয়ে যাব, এবং নির্ভুলভাবে কয়টার সময় দিয়েছি, কত সেকেন্ড এবং কত তারিখ সকল কিছু সহ কিন্তু দেখাবে, এবং কোন দোকানে দিয়েছি, কোন নাম্বারে দিয়েছি সকল কিছু দেখাবে। ব্যাংক টু বিকাশে নিছি কি না, এছাড়া আমরা বিকাশ টু ব্যাংকে দিছি কি না, সকল কিছু তথ্য কিন্তু এখানে শো করবে। পেমেন্ট করছি কতগুলো সেটাও শো করবে, এবং টোটালি আমরা কত টাকা লেনদেন করেছি সেটা পর্যন্ত শো করবে। ক্যাশ আউট করেছি কত টাকা সেটাও শো করবে, ক্যাশ ইন করেছি কত টাকা সেটাও শো করবে। তো এভাবে চাইলেই কিন্তু আমরা সকল স্টেটমেন্ট পেতে পারি আমরা আমাদের বিকাশ অ্যাপসের মাধ্যমে খুব তাড়াতাড়ি এবং খুব সহজভাবে। তো আজকে ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি একটু উপকার হলে লাইক করতে ভুলবেন না, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব মাস্ট বি। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।